ভারতের প্রথম নোবেল বাংলা থেকেই। এই বাংলা থেকেই অস্কার এসেছে। স্বাধীনতার নেতৃত্ব আবার সেই বাংলা থেকেই। রাজনীতি, শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়াক্ষেত্রে যেদিকেই তাকাবেন সেদিকেই বাংলা সবার আগে। জয় হিন্দ, আমি বাণী ইসরায়েল। আজ আপনাদের সামনে বলবো কেন বাংলা ছাড়া ভারতের ইতিহাস অসম্পূর্ণ। বাংলা শুধু একটি ভাষা বা প্রদেশ নয়, বাংলা মানে ভারতের আত্মা, গর্ব, ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক মেরুদণ্ড। স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা জীবন দিয়ে প্রমাণ করেছেন স্বাধীনতার জন্য বাঙালির সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত। ভারতের রাজনৈতিক ইতিহাসে ডক্টর বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু শুধু বাংলার নয়, ভারতের রাজনীতির পথ দেখিয়েছেন বহু দশক ধরে। সাহিত্য সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে প্রথম ভারতীয় হিসেবে নোবেল জিতলেন। মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দিয়ে নতুন এক ইতিহাস রচনা করলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যা বাঙালি হিসেবে আমরা গর্ব করি। সিনেমায় সত্যজিৎ রায় ভারতের প্রথম অস্কার এনে দিয়ে বিশ্ব দরবারে ভারতকে চলচ্চিত্র মর্যাদা এনে দিলেন। বিজ্ঞানে জগদীশচন্দ্র বসু, উদ্ভিদবিদ্যা, রেডিও বিজ্ঞান মেঘনাদ সাহা, অ্যাস্ট্রোফিজিক্স সত্যেন্দ্রনাথ বসু, পদার্থ বিজ্ঞানে বিশ্বমানের অবদান রাখলেন, এই সব বাঙালির জন্য। আবার যদি লক্ষ্য করেন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, সেই 1995 সালে 31শে জুলাই তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রথম মোবাইল ফোনে কল করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী সুখরামকে। ভারতে মোবাইল যুগের সূচনা এই বাংলার হাত ধরেই হয়েছে। শিক্ষাক্ষেত্রে 1855 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রেসিডেন্সি কলেজ, ভারতের উচ্চশিক্ষার অন্যতম শীর্ষ কেন্দ্র। কাদম্বিনী গাঙ্গুলি ভারতের প্রথম নারী ডাক্তার এবং বিদেশে গিয়ে মেডিকেল ডিগ্রি অর্জন করে প্রথম ভারতীয় নারী হিসেবে। লীলা শেঠ কলকাতা হাইকোর্টের প্রথম নারী বিচারপতি, যিনি বাঙালি ছিলেন। বেগম রোকেয়া নারী শিক্ষার আন্দোলনের পথিকৃৎ, যা পরবর্তীতে ভারতকে শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আবার ক্রীড়া ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের দাদা নামে পরিচিত, যিনি ভারতীয় দলের মানসিকতা বদলে দেন। ঝুলন গোস্বামী বিশ্বের দ্রুততম মহিলা বোলারদের একজন এবং মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেটের রেকর্ডধারী। পিকে ব্যানার্জি ভারতীয় ফুটবলের অন্যতম কিংবদন্তি, যিনি অলিম্পিকে গৌরব বাড়িয়েছিলেন ভারতের। আরেকটি গর্বের অধ্যায়, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল আমাদের এই বাংলায় 1984 সালে কলকাতায়। শুধু তাই নয়, সম্প্রতি কলকাতা মেট্রো লিখেছে এক অভূতপূর্ব ইতিহাস। হাওড়া ব্রিজের তল দিয়ে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচল শুরু হয়েছে, যা গোটা ভারতবর্ষে আর কোথাও নেই। নদীর তলদেশে এই মেট্রো চলাচল প্রযুক্তি ও সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত, যা আবারও প্রমাণ করেছে বাংলা সবসময় পথ প্রদর্শক। বাংলা শুধু সাংস্কৃতিক নয়, রাজনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, শিক্ষাগত এবং সামাজিক ক্ষেত্রে ভারতের নাম বিশ্বমঞ্চে তুলেছে। বাংলা সবসময় ভারতকে এক অখণ্ড ভারত হিসেবে দেখেছে, যেখানে জ্ঞান, সাহস, মানবতা ও অগ্রগতি মিলেমিশে একাকার। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, এসো এসো হে সব জাতি, হে সকল দেশ, এসো এসো হে বর্ণহীন মহামিলনের তীর্থে। বাংলা সেই মহামিলনের তীর্থ, যেখানে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও মানবতার স্রোত মিলিত হয়েছে। যদি এই বাংলার অবদান আমাদের হৃদয়ে গর্ব জাগায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সারা বিশ্ব জানে ভারত বাংলা ছাড়া অসম্পূর্ণ। জয় হিন্দ, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়।